সত্য প্রতিষ্ঠার জন্য ঝগড়া করা, মারামারি করা, এটা কিন্তু একটা গণতন্ত্রের অংশ। কিন্তু আমি অন্যায়ভাবে কাউকে যদি অত্যাচার করার জন্য অস্ত্র হাতে ধরি, লাঠি হাতে ধরি, সেটা গণতন্ত্রের অংশ না, সেটা মনুষ্যত্ববোধের মধ্যে পড়ে না। তা আসেন আমরা লড়ি, আমরা গণতন্ত্রের জন্য লড়ি, আমরা দেশের জন্য লড়ি, আমরা কোনো ব্যক্তির জন্য লড়ি না। তাইলেই হবে শহীদ জিয়াউর রহমানকে প্রকৃত মূল্যায়ন করা। আর মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার ইতিহাস সব জানেন, আমিও পাশে থেকে জানি। আমরা যদি মাদার অফ ডেমোক্রেসি বলছি, সেই মায়ের কোলে যদি গণতন্ত্র না দিতে পারি, তাহলে তো আমাদের জীবনটা বৃথা। আজকে তারেক রহমান তার একটা লেখায় লিখছিল রাজনীতিতে এসে, জিয়া আমার শুধু পিতা নন, আমার শিক্ষক। জিয়া যার শিক্ষক হয়, জিয়ার ছাত্র কখনো ভুল করতে পারে না। সেই কারণে এই দীর্ঘদিন তারেক রহমান বিদেশে থাকলো, আন্দোলন পরিচালনা এবং চলার ক্ষেত্রে কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এখনো ভুল হয় নাই, এবং বিশ্বাস রাখতে পারেন আগামী গণতন্ত্র আদায়ের লক্ষ্যে তার ভুল হবে না। কারণ তিনি বলেছেন আমি জিয়ার ছাত্র। সুতরাং তিনি যদি জিয়ার ছাত্র হন, তাহলে আমরাও তো তার সহকর্মী, আমরাও তো সেই ভুলটা করব না, সে ভুল করব না। আরেকটা আমার জীবনের সবচেয়ে সৌভাগ্য, মুক্তিযুদ্ধ অনেক কিছু গেছে, ওগুলোর গল্প আমি বলবো না। আজকের এই 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এইখানে আমি একটা ছবি দেখছি, এই সাফারিটা বলে উনি ঘোষণা দিচ্ছেন রমনার বটমূল উন্মুক্ত আকাশের নিচে, সামনে 25টা চেয়ার ছিল, আর ছোট্ট একটা টেবিল ছিল, একটা ফুলদানি ছিল না, 7 জনের বসার কথা ছিল। 3টা বাজে জিয়া রহমান আসলেন, পাশে বসলেন সাজিদুর রহমান, তারপরে মশিউর রহমান জাদু মিয়া, বিচারপতি আব্দুল সাত্তার, জামাল উদ্দিন, রসরাজ মন্ডল, এরকম মাওলানা মতিন বসে তিনি 20 মিনিটের মধ্যে বক্তৃতা দিয়ে বিএনপি ঘোষণা দিলেন উন্মুক্ত আকাশের নিচে, নির্মল আকাশের নিচে। তাই বিএনপি এত নির্মল জনগণের প্রশ্নে। আমরা পিছনে, তার ঘাড়ের গোড়ে না। আমাদের দায়িত্ব ছিল চেয়ার টেবিলগুলো ঠিক করা, আমাদের দায়িত্ব ছিল সাংবাদিকদের বসানো। আপনারা এখানে 25-30 জনের বেশি সাংবাদিক ছিলেন, তখন কিন্তু ঢাকায় এত সাংবাদিক ছিল না, ম্যাক্সিমাম 25 জন সাংবাদিক ছিল। কেউ বেঁচে আছে কিনা আমি জানি না। আমরা যখন শেষ হলো, জিয়া রহমান যাওয়ার সময় সবার সাথে হ্যান্ডশেক করলো, আমাকে লাস্ট হ্যান্ডশেক করে বললো ওনাদেরকে একটু চা নাস্তা করায়। তো পাশে ক্যান্টিন, কারো খাওয়ারও চিন্তা নাই, তার নিউজ ধরাইতে আজকে যে বিএনপি ভূমিষ্ঠ হইল নাকি, বিএনপি এটা প্রতিষ্ঠিত হইল, তাই কেউ একটা সিঙ্গারা, কেউ একটা সমস্যার, এক কাপ চা খেয়ে সবাই দৌড় শুরু করলো কাগজ কলম নিয়ে। এই ছিল অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কি একটি সন্তান যখন জন্ম নেয়, বড় না হওয়া পর্যন্ত তো সুন্দর দেখে না, কাপড় চোপড় থাকে না। তো এইমনভাবেই কিন্তু বিএনপি জন্ম, আর আজকে সেই বিএনপি একটি বটবৃক্ষ রাজনীতির অঙ্গনের ছায়া জনগণের এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের। সুতরাং আমি ভাগ্যবান যে ওই দিনটা, ওই সময়টা আমি নিজের চোখে দেখতে পারছি। আমি বিএনপিতে যোগ দেইনি, আমি সেই দিনটা দেখতে পারছি। সে কারণেই যেহেতু এই দিনটা আমি দেখছি, যে শিশুর জন্মটা আমি শুনবো, চিৎকারটা শুনবো, সেই শিশুর প্রতি তো একটা দুর্বলতা থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। তাই আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এই শহীদ জিয়ার প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল, খালেদা জিয়ার লালিত বর্তমানে এই বিএনপি অর্জন করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বে। তাদের কারো নেতৃত্ব যেন বৃথা না যায়।